প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জয়পুরহাট জেলা তিলেকপুর হাট বাজার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমি জানাবো আজকের মরিচের বাজার দর। প্রিয় দর্শক, আজ কিন্তু 30শে জুন 2026 রোজ মঙ্গলবার। আমি আজকে মঙ্গলবারের তিলেকপুরের হাটের মরিচের আমদানি ও মরিচের পাইকারি বাজার কত যাচ্ছে সেটা আমি জানাবো। প্রিয় দর্শক, তিলেকপুরের এইরকম বাজার দর জানতে আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, আজকে তিলেকপুরের হাটে আমাদের মরিচের আমদানি, বিভিন্ন আড়তে মরিচ কেনা হচ্ছে, সেই আড়তগুলোতে কোন কোন আড়তে মরিচ কত করে কেনা হচ্ছে সেটা আমি জানিয়ে দিব। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। প্রিয় দর্শক, এটা আমাদের মেসার্স মামুনি বাণিজ্য জেলা থেকে মরিচ কেনা হয়েছে। এই আড়তে মরিচ কত দামে কেনা হচ্ছে সেটা আমি জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এখানে মরিচ কিন্তু প্যাকিং করা হচ্ছে। আজকে ভাই এদিকে আজকে মরিচ কত কেনা হচ্ছে? 38 থেকে 40 টাকা পর্যন্ত আজকে মরিচ কিনছেন। প্রিয় দর্শক, এই মরিচগুলো কোথায় যাচ্ছে? চট্টগ্রাম। প্রিয় দর্শক, এই যে দেখেন, এখান থেকে মরিচগুলো কিন্তু চট্টগ্রামে যাচ্ছে। আপনারা যারা দেশের বিভিন্ন জায়গায় মরিচ নিয়ে যেতে চান, আপনারা তিলেকপুরের হাটে যোগাযোগ করে আপনাদের চাহিদা মতো মরিচ কিন্তু আমাদের তিলেকপুর হাটে নিতে পারবেন, কারণ তিলেকপুরের হাটে প্রচুর মরিচ রয়েছে এবং আমদানিও ভালো রয়েছে। প্রিয় দর্শক, অন্যান্য আড়তে কত মরিচ কেনা হচ্ছে সেটা আমি জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। এই যে আমার এক চাষি ভাই এখানে রয়েছে, এই যে হাতে কিন্তু বস্তা রয়েছে অলরেডি, উনি মরিচ বিক্রি করছে। কতগুলো বিক্রি করছেন? এক মন বিক্রি করেছেন। কত বিক্রি করছেন আজকে? 1600 টাকা মন বিক্রি করছেন, 40 টাকা কেজি। প্রিয় দর্শক, আমার চাষি কিন্তু 40 টাকা কেজি কিন্তু মরিচ বিক্রি হয়েছে আজকের হাটে। তবে আমি বলতে চাচ্ছি যে 40 টাকা মরিচ বিক্রি করলে কি আপনাদের লাভ হচ্ছে? না, লস ভাই। জমিতে যে পরিশ্রম করতেছে, কীটনাশক, সার সবকিছু মিলে অনেক পরিশ্রম আছে, আমি নিজেও জানি। আমি নিজেও একবার মরিচ লাগে পরে আর নিয়ত করছি আর জীবনে মরিচ লাগাবো না। আমার ঘৃণা উঠেছে, মানে কাঁচা গাছ উপরে মনে ধান লাগাই এরকম, মানে এইরকম একটা হয়ে যাচ্ছে। 40 টাকা মরিচ বিক্রি করলে কিন্তু লাভ হয় না। প্রিয় দর্শক, দেশে যারা আমাদের সরকারি কর্মকর্তা রয়েছেন, 1600 টাকা ওষুধ দিয়ে 1 কোটার হয় না। ওই এক মন মরিচ বিক্রি করে কিন্তু ওষুধ লাগে অনেক টাকা। প্রিয় দর্শক, মরিচের দাম কিন্তু বৃদ্ধি হওয়া প্রয়োজন। কত টাকা দাম হলে, এদিকে তাকান, কত টাকা দাম হলে আপনাদের জন্য ভালো? আমাকে নিম্নচ মনে করো 60-70 নিম্নচ থাকা লাগে। নিম্নচ 60-70 টাকা দাম হলে তারা কিছু পয়সা পাবে। প্রিয় দর্শক, আমি কিন্তু বারবার বলছি যে আমার চাষিরা কিন্তু চাষি রয়ে গেল, এরা কিন্তু কখনো বড় লোক হতে পারলো না, কারণ এই কৃষি কাজ করে কেউ কিন্তু কিছুই করতে পারে না। তাদের যে সংসার, সেই সংসারটাও কিন্তু ঠিক মতো চালাতে পারে না। প্রিয় দর্শক, আমি আরো আড়তগুলিতে জানাবো মরিচের দাম কত যাচ্ছে আজকে। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। দর্শক, এই আড়তে কিন্তু মরিচ কিনা হচ্ছে আমাদের, এটা মেসার্স সাথী ভান্ডার থেকে কিন্তু মরিচ কিনা হয়েছে আজকে এখানে। এই যে দেখেন মরিচের কালার এবং মরিচের সৌন্দর্য। আমাদের তিলেকপুরের হাটে এই যেটা মরিচ বেচা কিনা হয়, এই মরিচটা কিন্তু এইরকম আকাশ দিকে ধরে, আর একটি মরিচ রয়েছে সেটা কিন্তু নিচ দিকে ধরে। এটা হলো বলা হয় আকাশি মরিচ। এই মরিচটা কিন্তু অনেক ভালো। প্রিয় দর্শক, এই যে আমার চাষি ভাইয়েরা কিন্তু অলরেডি অনেকে মরিচ বিক্রি করে কিন্তু বসে রয়েছে। আমি কিন্তু তাদের মুখ থেকে সরাসরি আপনাদেরকে জানিয়ে দিব তারা মরিচ আছে কত বেচা কিনা করছে। ভাই একটু আসসালামু আলাইকুম, একটু জোরে বলেন, কেমন আছেন? ভালো আছেন। কি বিক্রি করলেন? মরিচ বিক্রি করলেন। কতগুলো বিক্রি করছেন? 70 কেজি। তাহলে তো অনেকগুলো বিক্রি করছেন। কত করে বিক্রি করলেন? 42 টাকা। কত? 40-42 টাকা বিক্রি করছেন। প্রিয় দর্শক, উনি 40 থেকে 42 টাকা মরিচ বিক্রি করছেন। আমি আপনাদেরকে বলতে চাই যে 40-42 টাকা মরিচ বিক্রি করে আপনাদের কোনো লাভ হচ্ছে না? দাম কি আরো বাড়তে হবে না কমতে হবে? কত হওয়া দরকার? 50-60 নিম্ন দাম থাকলে কিছু পয়সা পাবেন, কারণ কীটনাশক খরচ অনেক বেশি, এটা আমি জানি। প্রিয় দর্শক, আমাদের চাষিদের যে চাহিদা সেটা কিন্তু তারা বলছেন 50-60 টাকা দাম হলে, নিম্ন দাম হলে কিছুটা তাদের লাভ হবে, তার উপরে যেগুলো দাম হবে সেটাতে তারা মোটামুটি লাভ হবেন। প্রিয় দর্শক, আমাদের চাষিরা কিন্তু, আমি বারবার বলছি, তারা কিন্তু কৃষি কাজ করে ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করতে পারে না। তারা কোনো ভালো যে কৃষি কাজ করে তারা অর্থ মানে জমা করছে ব্যাংকে বা বাড়ি করছে, ভালো গাড়ি করছে, এইরকম রেকর্ড বাংলাদেশের কৃষকের নাই। কিন্তু আমাদের পাশের ভারতীয় যে দেশ, সেই দেশে কিন্তু
কৃষকেরা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, মাঠের মধ্যে গাড়ি নিয়ে ছাড়া চলে যায়, তাদের নিজস্ব গাড়ি নিয়ে যায়। প্রিয় দর্শক, আমরা চাই আমাদের চাষিরা লাভবান হোক, মরিচের দাম বৃদ্ধি হোক, এটাই চাই। সরকারিভাবে ব্যবস্থা নেক, যেন আমাদের সরকার এই একটা ন্যায্য মূল্য করে দেয়, যে এই মূল্যতে কৃষক বাঁচবে, আমাদের ব্যবসায়ীকে বাঁচবে এবং যারা কিনে খায় তারাও বাঁচবে, এটাই আমরা চাই। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই সবাইকে জানার জন্য ভিডিওটি কিন্তু শেয়ার করবেন। প্রিয় দর্শক, এখানেও কিন্তু মরিচ কিনা হচ্ছে, এখানে কিন্তু মোটামুটি মরিচ কিনা হয়েছে আজকের হাটে। প্রিয় দর্শক, এই যে দেখেন কিন্তু মোটামুটি বড় বড় পালা হয়েছে, তবে গত দিনগুলোর থেকে আজকে মোটামুটি মরিচের দাম একটু কম ছিল। তারপরের মধ্যে আমাদের এই সাথী ভান্ডার থেকে মরিচ কিনা হয়েছে, কত করে কিনছে সেটা আমি জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এখানে আড়ত মালিকের কর্তৃপক্ষরা রয়েছে, তারা এই আড়তে তারা সরাসরি মরিচ কত কিনছে তার মুখ থেকে সরাসরি জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী ভান্ডার থেকে আজকে মরিচ কেনাকাটা করলাম। গত কাল ছিল মরিচের দাম প্রায় বেশি, আজকে 35 থেকে 40 টাকা পর্যন্ত বাজার। 35 নিম্ন দামে কিনা হয়েছে, হ্যাঁ, কিন্তু 35 সর্বোচ্চ বাজার 40 টাকায় টাকা। বেচা কিনা হয়েছে, মানে মেন বাজারটা। মেন বাজার 40 টাকা, 38 থেকে 40। এই মরিচ কোথায় নিচ্ছেন আপনারা? আমরা চিটাগাং দিচ্ছি। চট্টগ্রামে যাচ্ছে। প্রিয় দর্শক, এইরকম আপনারা তিলেকপুরের হাটে যারা মরিচ ক্রয় করে নিয়ে যেতে চান ব্যবসায়িক হিসাবে, এখানে পর্যাপ্ত মরিচ রয়েছে। আপনারা এই হাটে জোগাড় করে এই হাটে এসে হাট পরিদর্শন করে, এখানে এখন প্রতিদিন কিন্তু মরিচের হাট হচ্ছে। আর আমাদের তিলেকপুরের হাটটি কিন্তু মেন যে বাজারটা, সেটা কিন্তু রবিবার আর বৃহস্পতিবার করে কিন্তু মেন হাট হয়। আর প্রতিদিন কিন্তু মরিচের বাজার হয়। এই প্রতিদিন এখান থেকে মরিচ ক্রয় করে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। প্রিয় দর্শক, তিলেকপুর হাট থেকে আমাকে এখানে পর্যাপ্ত আমদানি রয়েছে, আপনারা এখান থেকে মরিচ ক্রয় করে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। আরও যে চাষি ভাইয়েরা এখানে রয়েছে, মরিচ নিয়ে বসে রয়েছে, আমি দেখি তারা মরিচ কত করে বেচা কিনা হচ্ছে, দাম হচ্ছে, সেটা আমি জানিয়ে দেবো। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। এই যে আমি দেখি মোটামুটি মরিচ চাষিরা কিন্তু বেচা কিনা শেষের দিকে, অল্প কিছু চাষি ভাই কিন্তু এখানে মরিচ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা মরিচ, এই যে দেখেন অনেক মরিচ নিয়ে আসছে কিন্তু। যে দর্শক, এই যে দেখেন মরিচ কিন্তু সবাই 1 মণ 1.5 মণ 70 কেজি 80 কেজি কিন্তু মরিচ নিয়ে আসছে। এই মরিচ কার? আপনার? কতগুলো মরিচ নিয়ে আসছেন? 4 মণ মরিচ নিয়ে আসছেন। এটা কি জমি থেকে নিয়ে আসছেন না আপনার কেনা? মানে আপনি কিনছেন, কিনে এখানে বিক্রি করছেন। কত দাম আজকে? এখানে আমরা কিনেছি 40, এখানে 38। আপনারা কোথা থেকে কিনে নিয়ে আসছেন? কুলা ভান্ডারপুর। কোলা ভান্ডার থেকে 40 করে কিনে নিয়ে আসছেন, এখানে এসে 38 টাকা দাম বলছে, তাহলে তো লস আপনার। প্রিয় দর্শক, উনি কিন্তু আশা করে নিয়ে আসছিলেন, অন্য জায়গা থেকে মরিচ কিনে 40 টাকা বাজার নিয়ে এসেছে, এখানে এসে 38 টাকা বলছে। অলরেডি তিলেকপুরে 40 টাকা বাজার ছিল, এখন দাম তার মরিচটা 38 টাকা বলছে। প্রিয় দর্শক, এই যে দেখেন সব জায়গায় মরিচ বেচা কিনা হচ্ছে আমাদের হাটে। এই যে দেখেন এই আড়তে মরিচ কিনা হয়েছে, এই দেখেন প্রচুর মরিচ এখানে রয়েছে। এই যে আমার চাচা আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে মরিচ বেচা কিনা সর্বোচ্চ কত দাম? এখানে সর্বোচ্চ 40-42। 40 থেকে 42 টাকায় মরিচ বেচা কিনা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই তিলেকপুরের এইরকম সবজি বাজারের দাম জানতে আপনারা আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর অবশ্যই সবাইকে জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ। গতকাল মরিচের কত দাম যাবে সেটা জানার জন্য কিন্তু আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।